72 সংবিধান চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে, ওইগুলা করতেছে। যদি ওইগুলা না করে তাহলে গণভোট ঠিক আছে, ভোট ঠিক আছে। আর যদি আগের সংবিধান চেঞ্জ করে নতুন সংবিধানের চিন্তা ভাবনা করে তাহলে তো অবশ্যই গণভোটের সমস্যা আছে। আর এইবার হইলে জনগণের নির্বাচন ইনশাল্লাহ। আমরা গণভোটে তো হ্যাঁই চাই। আমাদের ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক ভাই খুবই ভালো লোক, এলাকার অনেক উন্নয়ন সে করছে, গত দিনও করছে, ভবিষ্যতে করবো, এটা আমরা আশাবাদী। এমপি হলে তো করবে, মন্ত্রী হলে আমরা আরো বেশি পাবো। আমরা চাই বিপুল ভোটে জয়যুক্ত করা, তারা এমপি প্রার্থী করো, এমপি করবো, এমপি থেকে মন্ত্রী হবে, মন্ত্রী হলে আমাদের এলাকাবাসীর যে চাহিদা আছে, আমাদের পরিপূর্ণ চাহিদা যদি পূরণ করার মতো লোক থাকে একমাত্র আমিনুল ভাই আছে। আর আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যান, উনিও বলছে, ফ্যামিলি কার্ডের কথা বলছে, এলাকার উন্নয়নের কথা বলছে, কৃষকের কথা বলছে, যে ওনার মতন লোক যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে এর থেকে ভালো কাজ আর কেউ করতে পারবে না। ঠিক আছে, তা আমরা চাই আমাদের ধানের প্রার্থী আমিনুল হক ভাই পাশ হোক, আমাদের চেয়ারম্যান সাহেব প্রধানমন্ত্রী হোক, হলে দেশের সবচেয়ে উন্নত মানের কাজ হইব, মা বোনদের উপকার হইব, গরিব দুঃখী লিগে সবচেয়ে উপকারিত হবে। এটা তো আমাদের চেয়ারম্যান সাহেব ক্লিয়ারই করছে। এতদিন যারাই আজেবাজে কথাবার্তা বলছে আমাদের চেয়ারম্যান সাহেবকে নিয়ে, কোনো ভোট হা ভোট না ভোট নিয়ে, এটা তো আমার চেয়ারম্যান সাহেব ক্লিয়ার করে দিছে। হা ভোটের পক্ষে ভোট দিতে বলছে, এখন আমরাও বলতাছি ঠিক আছে হা ভোটের পক্ষে দিলে ঠিক আছে। তবে এইখানে আমাদের কিছু সংখ্যা আছে যে 72 সংবিধান চেঞ্জ করার চিন্তা ভাবনা করতেছে, ওইগুলা করতেছে। যদি ওইগুলা না করে তাহলে গণভোট ঠিক আছে, ভোট ঠিক আছে। আর যদি আগের সংবিধান চেঞ্জ করে নতুন সংবিধানের চিন্তা ভাবনা করে তাহলে তো অবশ্যই গণভোটের সমস্যা আছে। ঠিক আছে, তা আমরা মনে করবো যারাই সংসদে আসবে, হা ভোট না ভোট বিষয় না, বিষয় হলো জনগণের কাজ করা, জনগণের কাজ করব, জনগণের উপকৃত হইব, এলাকার উন্নয়ন হইব, রাস্তাঘাটে কাজ হইব, মাদক বিরোধী কাজ করব। ঠিক আছে, এরপরে চাঁদাবাজি বন্ধ করব, এটা যে একটা করবো ওটাই আমাদের হলো সবচেয়ে বেশি কাম্য, ওটাই আমরা চাই। ভালোই লোক, কথাবার্তা ভালোই দেখলাম, পাস ইনশাল্লাহ আশা করা যায় করবো, করলে ভালোই হবে, এলাকার জন্য উন্নয়ন হবে, আশা করা যায় আমরা ভালোই শান্তিতে থাকবো আল্লাহ রাখলে। অনেক কষ্টই কাটাইছি কাকা, ডর ভয়ে মনে করেন অশান্তিতে ছিল। আর হেরা আমার কাছে জোর জুলুমই করতো অনেকে, আমার 2 দিন অপমানীয় করছে কাকা, খামা খামা অন্যায় মতন আমার একবার 2000 টাকা নিচে খামাকে জরিমানা করে, আরেকবার নিচে মনে করেন 2000 টাকা। আমরা গরিব মানুষ, প্রতিবাদ তো করতে পারিনি। কোন মানুষে ভোট দিতে যাইতে পারে নাই, কথা বলেন নাই। তারপরে একতরফা নির্বাচন, যাওয়ার আগেই ভোট শেষ। আর এইবার হইলে জনগণের নির্বাচন ইনশাল্লাহ, যার যার ভোট হয়ে দেবে ইনশাল্লাহ। এবার নির্বাচন খুব আনন্দই হয়েছে। এখানে আমিনুল সাহেবের পরিচালনা ভালো, বেশি আল্লাহ। এই 16 আসনে আমিনুল মিয়া বিপুল ভোটে পাশ করবে ইনশাল্লাহ। এ তো আগে থাকতেই ফুটবল দলের অধিনায়ক ছিল, আগে থাকতেই ছেলেও ভালো, ভদ্র মানুষ, কোনো জায়গা মেলার মধ্যে সে নাই। আমরা গণভোটে তো হ্যাঁই চাই, যেহেতু গণভোটে কিছু শর্ত রাখছে, ওই শর্তগুলো আমরা আমার কাছে ভালো লাগছে এবং আমরা হ্যাঁতেই ভোট দিব। 100 বিশিষ্ট সদস্য, সেটাও ভালো। নারীদের প্রতিনিধি বাড়াতে হবে, সেটাও ভালো হয়েছে। চিকিৎসা সেবা, তারপর আরো অনেক কিছুই আছে, ডেপুটি স্পিকার, ঠিক আছে, বিরোধী দল থেকে থাকতে হবে। তো আমরা সব চিন্তা ভাবনা করেই চিন্তা করলাম যে হ্যাঁতেই আমরা ভোট দেবো এবং হ্যাঁটাই ভালো। আমি তো অনেকদিন ধরে আমিনুল ভাইয়ের সাথে আছি, তার রাজনীতি, বিএনপি রাজনীতি করি। আমি আমিনুল ভাইয়ের জনপ্রিয়তা অনেক ভালো দেখেছি। আমি ছোটবেলা থেকে এই 3 নম্বর ওয়ার্ডে আমার জন্ম, 10 নম্বর সি ব্লকে। আমি অনেক এমপি দেখেছি, হারুন সাহেবকে দেখেছি, খালেক সাহেবকে দেখেছি, ঠিক আছে, কামাল মজুমদার দেখেছি, ইলিয়াস আলীকে দেখেছি, তার থেকে ইলিয়াস মোল্লাকে দেখেছি। তার থেকে অনেক উত্তম আমিনুল ভাই। আমরা এত অভিজ্ঞ এবং এত ভালো একজন জনপ্রিয় নেতা আমরা কখনো দেখিনি। এবং তার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা আমি এই পর্যন্ত আমার জীবনে আমি কখনো দেখিনি যে মানুষ এত মন খুলে উৎফুল্ল হয়ে আমিনুল ভাইয়ের জন্য কাজ করতেছে এবং সবাই এত আনন্দিত, যেটা আমি ভাষায় প্রকাশ করে এবং বলেও বোঝাতে পারবো না।